নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিতাড়ন নীতি বাস্তবায়ন হলে হন্ডুরাস তাদের দেশে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি বন্ধ করে দেবে এমন হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জিওমারা কাস্ট্রো। এ সময় তিনি জানুয়ারিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সাথে অভিবাসনে একটি বৈঠক ডাকার পরিকল্পনা ঘোষণা করেন। এদিকে নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে মেক্সিকোর নাগরিকরা গণহারে বিতাড়নের কবলে পড়তে পারে এমন শঙ্কায় মেক্সিকো সরকার তাদের সীমান্তবর্তী শহরগুলোতে আশ্রয় শিবির বানানোর প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের গণবিতরণ শুরু করবেন বলে হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতেই খেপেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো। ট্রাম্পের গণবিতরণ নীতি হন্ডুরাসের নাগরিকদের জন্য বাস্তবায়ন করা হলে তার দেশে আমেরিকার সামরিক ঘাঁটি বন্ধ করে দেবেন বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কাস্ত্রো। নতুন বছরের এক ভাষণে কাস্ত্রো জানান, আমেরিকা হন্ডুরাসে নিজেদের ঘাঁটির জন্য কোনো পয়সা খরচ করে না, তাই তাদের জনগণ হুমকিতে থাকলে ঘাঁটির কোনো অস্তিত্ব থাকবে না। গণবিতরণ বাস্তবায়ন নিয়ে ইতিমধ্যে বেশ চিন্তায় আছে হন্ডুরাস সরকার। দেশটির $250,000,000 বেশি মানুষ আমেরিকাতে অবৈধভাবে বসবাস করে। দেশটির রেমিটেন্স আয়ের অন্যতম বড় উৎস এই খাত। প্রতিদিন আমেরিকা থেকে $30 মিলিয়ন রেমিটেন্স পাঠায় হন্ডুরাসের নাগরিকরা। আমেরিকার ছোটকানো বিমান ঘাঁটিকে ব্যবহার করে তাই এই খাতকে বাঁচানোর চেষ্টা করছেন কাস্ত্রো, এমনটাই ধারণা বিশ্লেষকদের। হন্ডুরাসে মাদক ও সন্ত্রাস বিরোধী অপারেশন চালানোর জন্য ঘাঁটিটি 1980-এর দশকে তৈরি করেছিল আমেরিকা। কাস্ত্রো জানুয়ারিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সাথে অভিবাসন নিয়ে একটি বৈঠক ডাকার পরিকল্পনা করেছেন। এ নিয়ে শেইনবাউম জানান, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এই সংকট মোকাবিলায় আলোচনা করা হবে। এদিকে মেক্সিকোকেও হুমকির মুখে রেখেছেন ট্রাম্প। মেক্সিকো যদি নিজেদের অভিবাসী আসা বন্ধ করতে না পারে তাহলে সকল মেক্সিকান পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের গণবিতরণে নিজ নাগরিকদের আগমনের প্রস্তুতি হিসেবে জরুরি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করছে মেক্সিকো সরকার। প্রেসিডেন্ট শেইনবাউম নিজেদের নাগরিকদের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানাবে বলে নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি। ফুয়াদ হাসান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।